দেখুন তো বেগুনগুলো কত ইউনিক লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। উপর দিয়ে একটু চাট মশলা দিচ্ছি, তাহলে খেতে আরও নাস্তাটা অসাধারণ লাগবে। একটু জিরার গুঁড়া দিচ্ছি, তাহলে আরও ইউনিক লাগবে, একদম নাস্তাটা ফ্লেভারফুল হবে। প্রিয় বন্ধুরা, দেখুন তো, দেখে কি কেউ বলবে এটা সাধারণ বেগুনের নাস্তা? দেখে মনে হচ্ছে দামি কোনো বিস্কিট। এই নাস্তাটা এত মুচমুচে হয়ে থাকে, আমি একটা দেখিয়ে দিচ্ছি উপরে কতটা মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছেন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এই নাস্তাটা একবার খেলে আপনি হাজারবার খেতে চাইবেন, এতটা ইউনিক আর অসাধারণ হয় স্বাদে। ভেতরটা আমি দেখিয়ে দেব কতটা মোলায়েম হয়েছে। দেখুন, মসমস করছে, আওয়াজটা দেখে বুঝতে পারছেন। দেখুন কতটা মোলায়েম হয়েছে বেগুনগুলো, দেখে বোঝাই যাচ্ছে না ভেতরে বেগুন আছে। এই নাস্তাটি তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই নাস্তার প্রতিটা কামড়েই অসাধারণ স্বাদ, মুখে দিলেই বুঝতে পারবেন। আপনি বারবার খেতে চাইবেন, বারবার বানাতে চাইবেন। এটা বিকালের স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে, গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে, সবার মন জয় করবেই। চলুন শুরু করা যাক অসাধারণ ইউনিক এই নাস্তাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নাস্তার জন্য যে বেগুনগুলো নিয়েছি, মাথার অংশগুলো কেটে নেব। সব বেগুনের মাথার অংশগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলো আমি টুকরো করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে। এই সাইজই আমি সবগুলো মেপে মেপে কাটবো। বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি কিন্তু পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। বেগুনের মাঝ বরাবর একটা ফালি দিয়ে নেব। এখন মিশ্রণটা যেন বেগুনের ভেতরে ঢোকে, সেই জন্য সামান্য একটু করে কেটে নেব লম্বা বরাবর, বেশি কিন্তু কাটা যাবে না। এভাবে কেটে নিলে পরে যখন ভাজবো, ভাজার পরে দেখতে অনেক সুন্দর হবে। এখন এই সাইডটা আমি ছিলে নেব, তাহলে ব্যাটারটা সুন্দরভাবে সেট হবে। চাইলে পুরোটাও ছিলে নিতে পারেন, আবার অর্ধেকটাও ছিলে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো বেগুন রেডি করে নেব। সব বেগুনগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এপাশ ওপাশ দুই পাশেই কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। এখন সব বেগুনগুলো পানির ভেতরে দিয়ে দেব। আর পানিতে রাখলে যেটা হবে সেটা আমি পরে বলবো। এখন 15 থেকে 20 মিনিট বেগুনগুলো পানির ভেতরে ভিজিয়ে রেখে বাকি উপকরণগুলো রেডি করব। বেগুনের ওপরে যে ক্রিস্পি একটা লেয়ার তৈরি করব, তার জন্য ব্লেন্ডার জার নিয়েছি। এখন উপকরণগুলো একে একে সব দিয়ে দেব। এখানে ভিজানো 1 কাপ খেসারির ডাল আছে, সঙ্গে 1/4 কাপ মসুর ডাল আছে। দুটো মিক্স করে নিলে পরে খেতে সুস্বাদু হবে, ক্রিস্পিটাও বেশি হবে। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। আরও মুচমুচে হওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ সুজি দেব, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। পরিমাণ মতো ঝাল, আমি কাঁচামরিচ দিলাম। পরিমাণ মতো ধনেপাতা, আমি এখানে কিন্তু পুদিনা পাতাও দেই, হাতের কাছে আজকে নেই। পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ, বেশি দেওয়া যাবে না, তাহলে পানি পানি হবে। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হলুদ পরিমাণ মতো। এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু বেগুনের ভেতরে লবণ আছে, পরে টেস্ট করে নিলেও হবে। সামান্য গরম মশলা। এখন সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব, চাইলে কিন্তু পাটাও বেটে নেওয়া যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি কিন্তু একটু দানা দানা রেখেছি, একদম মিহি পেস্ট করিনি, তাহলে উপরের যে লেয়ারটা ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম দানা দানা থাকলে নাস্তাগুলি বেশি মুচমুচে হবে। সাইডে রেখে বেগুনগুলো এখন তুলে নেব। পানিতে ভিজিয়ে রাখার ফলে পাপড়িগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ছড়িয়ে গেছে, দেখতে ফুলের মতো লাগছে। এগুলো কিন্তু এখন আমি ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব।
আগেই আমি বেগুনটা ধুয়ে নিয়েছি, তারপরেও আরেকবার ধুয়ে নিচ্ছি। বেগুনের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে গেছে। খেতে অনেক মজা লাগবে এভাবে তৈরি করলে। এখন পানিটা ঝরিয়ে একটা সাদা কাপড় নিয়েছি, এখানে রাখলাম। বেগুনের যে এক্সট্রা পানি আছে সব পানিগুলো কাপড়টা একদম শুষে নেবে। কাপড়ের চারপাশ দিয়ে এভাবে মুছে মুছে নেব, যেন বেগুনে কোনো প্রকার পানি না থাকে। ভালোভাবে চেপে চেপে মুছে নিতে হবে। চাইলে আপনি টিস্যু ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে চেপে চেপে নিয়েছি। আপনারা চাইলে পুরো কাজটা কিন্তু টিস্যু দিয়েও করতে পারেন। এখন সাদা কাপড়টা আমি সরিয়ে নেব। বেগুনগুলো উঠিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য সাজিয়ে নিলাম। মেইন ধাপে চলে যাব। কিছু কাঠি নিয়েছি, কাঠির ভেতরে বেগুনগুলো আমি গেঁথে নেব। আর এটাই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনি চাইলে দুটো করেও কাঠি নিতে পারেন, একটা করেও নিতে পারেন। এখন কাঠির ভেতরে বেগুনগুলো গেঁথে নেব। সাইড থেকে ছিদ্র করে বেগুনের ভেতর দিয়ে এপারে পার করে নিলাম। এখন বেগুনটা একটু ছড়িয়ে ছড়িয়ে নেব, যতটা সম্ভব ছড়িয়ে নিলে পরে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। এখন আর একটা বেগুন নেব, নিয়ে একই রকম করে গেঁথে নেব। এভাবে আমি সব বেগুনগুলো গেঁথে নেব। সবগুলো বেগুন আমি সুন্দরভাবে কাঠিতে গেঁথে নিয়েছি। এখন বেগুনগুলোর উপর আমি ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালের মিশ্রণটা আমি থালিতে ঢেলে নিয়েছি। এভাবে উপরে চেপে চেপে দিতে হবে। বেগুনের যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে সেগুলোর ভেতরে যেন এই মিশ্রণটা ভরে, তাহলে খেতে ভালো লাগবে। আর সব অংশটাই খেতে একদম মুচমুচে হবে। এই নাস্তাটা যে এত সুন্দর, যখন পুরো নাস্তাটা শেষ হবে তখন দেখতে পারবেন কতটা সুন্দর আর কতটা ইউনিক হয়। আচ্ছা বলুন তো, আমার রান্না কি একেবারেই খারাপ? আপনারা যে সাবস্ক্রাইব করেন না, লাইকও দেন না, কমেন্টও করেন না। আমার ভুল হলে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আপা আপনার এই কাজটা ভুল হয়েছে। আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব, কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে। এই সাইডটা হয়ে গেছে, এখন এই সাইডটা এই মিশ্রণটা দিয়ে নেব, একটু চেপে চেপে দিয়ে নেব। প্রলেপ দেওয়া হয়ে গেছে, দুই সাইডে প্রলেপ দিয়ে নিয়েছি। আমি একটু সুজি দিয়ে নেব, ক্রিস্পি হবে। তার সঙ্গে একটু তিল দেবো, আরও দেখতে সুন্দর লাগবে, আরও ইউনিক লাগবে। এভাবে সব কয়টি নাস্তা আমি তৈরি করে নেব। সব নাস্তাগুলো আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন এখান থেকে তিল আর সুজি আমি উপরে একটু দিয়ে নেব, তাহলে উপরটাও দেখতে সুন্দর হবে। দিয়ে একটু চেপে চেপে নেব। সবগুলো নাস্তা কোট করা হয়ে গেছে, আমি দুই সাইডে কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি ভাজতে নিয়ে যাব। নাস্তাগুলো আমি ভাজার জন্য নিয়ে এসেছি। দুই সাইডে যে কাঠির অংশ আছে সেই দুই সাইডটা ধরবো। তেলটা আগে থেকে আমি মিডিয়াম হিট দিয়ে নিয়েছি, আর মিডিয়াম হিটেই নাস্তাগুলো ভাজতে হবে। এখন একে একে ছেড়ে দেব। নাস্তাগুলো অনেক বড় বড়, আমি তিনটা তিনটা করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেলে পরে অপর সাইডটা উল্টিয়ে দেব। নিচের পিঠটা ব্রাউন কালার হয়েছে, উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে দেব। জালটা কিন্তু মিডিয়াম আছে, আর এইভাবেই ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে ভেজে নেব। নাস্তাগুলো হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে আমি 10-12 মিনিট ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব, এটা ঝরিয়ে নেব। এই নাস্তার ফিনিশিং টাচে কিন্তু দুটো উপকরণ আছে, দেখেই বুঝতে পাচ্ছেন নাস্তাটা কত অসাধারণ হতে চলছে। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। উপরে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে, খাবারটা আকর্ষণীয় লাগবে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে সস্তা বেগুন দিয়ে এমন একটি ইউনিক নাস্তা তৈরি করলাম, যা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুনের নাস্তা। এতটা ইউনিক হয়েছে, আর খেতে তো অসাধারণ লাগে। ছোট বড় সবাই একদম কাড়াকাড়ি করে নিয়ে খাবে এই নাস্তা।
আমার বিশ্বাস একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করবেন। আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করেছি, যা সবার ঘরেই থাকে। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। কি কি নাস্তা খেতে চান, দেখতে চান, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।